5 আগস্টের গণ অভ্যুত্থান, যারা শহীদ হলেন, যারা আহত হলেন, তাদের জন্য সরকারি সাহায্যের তালিকা তৈরি হলো, কিন্তু সেই তালিকা নিয়েই এখন উঠেছে ভয়াবহ প্রশ্ন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সরকারের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, শহীদ ও আহতদের সরকারি তালিকায় ঢুকে পড়েছে শত শত ভুয়া নাম, ভুয়া মেডিকেল ডকুমেন্ট আর রাজনৈতিক প্রভাব খাটিয়ে অসংখ্য অসাধু ব্যক্তি নিজেদের নাম ঢুকিয়েছেন। ফাউন্ডেশন বলছে, এটি শহীদের আত্মত্যাগ এবং জাতীয় আন্দোলনের প্রতি চরম অবমাননা। বিশ্লেষণে দেখা গেছে, আন্দোলন নয়, অন্য ঘটনায় আহত হয়েও অনেকে জুলাই যোদ্ধা দাবি করে সরকারি সুবিধা নিচ্ছেন। তাছাড়া শহীদদের তালিকাতেও হয়েছে জালিয়াতি, অস্ত্র লুণ্ঠন করতে গিয়ে নিজেদের গুলিতে নিহত, চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনিতে নিহত, মোটরসাইকেল দুর্ঘটনায় বা পারিবারিক বিরোধে মারা যাওয়া ব্যক্তিদের নামও ঢুকেছে শহীদ তালিকায়। ফাউন্ডেশন এরই মধ্যে 19 জনের নাম বাতিল করে চিঠি দিয়েছে এবং 70 জনের বেশি ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে। এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। শাহবাগ থানায় 2টি মামলার নজিরও রয়েছে, যেখানে ভুয়া মেডিকেল ডকুমেন্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণও মিলেছে। অবাক করা বিষয়, স্বাস্থ্য অধিদপ্তরের MIS তালিকায় এই ভুয়া নামগুলো এখনো ভেরিফাইড দেখাচ্ছে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের গণমাধ্যম ও জনসংযোগ প্রধান মোহাম্মদ জাহিদ হুসাইন বলেন, আমরা 19 জনের নাম বাতিলের জন্য চিঠি দিয়েছি এবং 70 জনের বেশি ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছি। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলমান আছে। আবার অনেকের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে। গ্রাহক সেবা কর্মকর্তা সাইদুর রহমান শহীদ বলেন, আমি একটি ফ্রড ডিটেক্টিং টিম গঠনের প্রস্তাব দিয়েছি, যা দিয়ে 1 থেকে 1,500 ভুয়া আহত ব্যক্তি চিহ্নিত করা সম্ভব। এদিকে এই ভয়াবহ প্রতারণা প্রকৃত শহীদ ও আহতদের প্রতি চরম অন্যায়। সরকারের যাচাই বাছাই প্রক্রিয়ায় দুর্বলতাও এখানে স্পষ্ট। এখন প্রয়োজন দ্রুত ও সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এই জালিয়াতির বিচার কি পাবে দেশের মানুষ? প্রশ্নটা থেকেই যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।